ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর একটি খুব সুন্দর কবিতা অভিষেক এটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। কবিতাটি শুরু করার আগে কবিতার প্রেক্ষাপট জেনে নেওয়া প্রয়োজন, না হলে কবিতাটির কোনো মাথামুন্ডু তুমি বুঝতে পারবে না। আমরা সকলেই রাম রাবণের যুদ্ধের কথা কিন্তু জানি। রাবণের সাথে যখন শ্রীরামচন্দ্রের যুদ্ধ হয়েছিল তার ঠিক আগে রাবণের ভাই এবং পুত্রের সাথে কিন্তু যুদ্ধ হয় এবং প্রত্যেকেই শ্রীরামচন্দ্রের হাতে নিহত হন। রাবণ রাজার দুই পুত্র ছিল, একটা হলো বীরবাহু আর আরেকটা হলো ইন্দ্রজিৎ। বীরবাহু যখন শ্রীরামচন্দ্রের হাতে নিহত হন, বধ হন, সেই খবরটা যখন তার পিতা লঙ্কাধিপতি রাবণের কানে পৌঁছায়, রাবণ রাজা ঠিক করেছিল যে সদল বলে শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ করবেন। কিন্তু লক্ষ্মী দেবী এটা চাননি যে মেঘনাদ বেঁচে থাকতে রামচন্দ্রের সাথে রাবণের আগে যুদ্ধ হোক। তাই তিনি ঠিক করলেন, একটা পরিকল্পনা করলেন যে ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে ইন্দ্রজিতের সামনে উপস্থিত হবেন এবং তার ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ তার কানে দিবেন। এতে কি হবে? এতে ইন্দ্রজিৎ রামচন্দ্রের সাথে যুদ্ধ করার একটা পরিকল্পনা কিন্তু করবে। লক্ষ্মীদেবীর পরিকল্পনা মাফিক লক্ষ্মীদেবী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করেন এবং ইন্দ্রজিতের কাছে এসে তার ভাইয়ের মৃত্যু সংবাদ কিন্তু দেন। এই ছিল কবিতার প্রেক্ষাপট। এরপর আসি কবিতার নাম অভিষেক। এর অর্থটা কি? অভিষেক হলো আগেকার দিনে কোনো রাজকুমার রাজার পদ নেবেন বা কোনো সৈনিক উচ্চ পদে নিয়োজিত হবেন, সেই মুহূর্তে কি করা হতো যে কোনো তীর্থের বাড়ি অর্থাৎ তীর্থের জল বা কোনো পুণ্য জল দিয়ে তাকে আগে স্নান করানো হতো এবং অবশ্যই এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন মেনে চলতে হতো। এই যে গোটা যে প্রক্রিয়াটা, একটা পুণ্য জল দিয়ে স্নান করানোর যে একটা প্রক্রিয়াটা, এটাই হলো অভিষেক। অভিষেক এই কবিতাটি মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। সর্গ কি? সর্গ হলো চ্যাপ্টার। কবিতাটি লিখেছেন মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। এবার আসি কবিতার মূল অংশে। কনকাসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। লক্ষ্মীদেবী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে, তার ধাত্রী মায়ের ছদ্মবেশে ইন্দ্রজিতের সামনে উপস্থিত হয়েছে। ইন্দ্রজিৎ তখন কি করেছে? কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাগ করে তার ধাত্রীমাকে প্রণাম করছে, তার ধাত্রীমাকে সম্মান জানাচ্ছে। আচ্ছা, এই ধাত্রী কি বা ধাত্রী কি জিনিস? ধাত্রী হচ্ছে আগেকার দিনে যখন কোনো স্ত্রী সন্তান প্রসবের সম্মুখীন হতেন, সেই সময় কিছু মহিলাদের ডাকা হতো, তাদেরকে বলা হতো ধাত্রী। তো তার ধাত্রীমা অর্থাৎ প্রভাসা রাক্ষসী রূপী লক্ষ্মীদেবীকে প্রণাম করে বলছে যে, মা, হঠাৎ এই ভবনে কেন, আমার এই গৃহে কেন এসছো তুমি? লঙ্কার সমস্ত কিছু কি ঠিকঠাক আছে তো? এগুলো জিজ্ঞাসা করছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র, কি আর কহিব কনকলঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি।
শির শব্দের অর্থ হলো মাথা, কিন্তু এখানে শির শব্দ হচ্ছে কপাল, অর্থাৎ ইন্দ্রজিতের কপাল প্রভাসা রাক্ষসী রূপী দেবী লক্ষ্মী চুম্বন করে চুমু খেয়ে উত্তর দিচ্ছে। এখানে দেখো লক্ষ্মী দেবীকে বলা হচ্ছে অম্বুরাশি সুতা। কেন লক্ষ্মী দেবীকে বলা হয় অম্বুরাশি সুতা? পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সমুদ্র গর্ভে লক্ষ্মী দেবী আশ্রয় নিয়েছিল। সমুদ্ররাজ আশ্রয় দেওয়ার কারণে লক্ষ্মী দেবী হয়ে উঠেছিলেন সমুদ্ররাজের কাছে কন্যা স্বরূপ। তাই অম্বু অর্থাৎ জল এবং অম্বুরাশি অর্থাৎ সমুদ্র এবং সমুদ্রের সুতা অর্থাৎ সমুদ্রের কন্যা লক্ষ্মী দেবীকে বলা হয়। তো লক্ষ্মী দেবী তখন বলছে যে কি আর বলবো সোনার লঙ্কার কথা, তোমার প্রিয় ভাই বীরবাহু ঘোরতর যুদ্ধে প্রাণ বিসর্জন করেছেন, রামের হাতে তিনি মারা গেছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ, রাবণ কি করছে? এই শোকে, তার পুত্রের শোকে কাতর হয়ে তিনি সসৈন্য প্রস্তুত করেছেন যুদ্ধে যাবেন বলে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। মহাবাহু, মহাবাহু হচ্ছে এখানে ইন্দ্রজিৎ, আর ভগবতী অর্থাৎ দেবী লক্ষ্মী, প্রিয়ানুজ অর্থাৎ বীরবাহু, প্রিয়ানুজ অর্থাৎ অনুজ, অনুজ মানে ছোট ভাই। তখন ইন্দ্রজিৎ লক্ষ্মী দেবীকে বলছেন যে আমার ছোট ভাইকে কে বধ করল। নিসারণের সংহারিণু আমি রঘুবরে, রঘুবর অর্থাৎ শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্রকে তো আমি এর আগে যুদ্ধে নিহত করেছি। কারণ তোমরা যদি রামায়ণ পড়ো তাহলে খেয়াল করবে, তোমরা জানবে যে বীরবাহুর সাথে যুদ্ধের ঠিক আগে মেঘনাদ তথা ইন্দ্রজিতের সাথে কিন্তু শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণের যুদ্ধ হয়। সম্ভবত নাগপাশ নামক কোনো এক তীর দ্বারা আক্রান্ত হয়ে সম্পূর্ণরূপে শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে কিন্তু পরাজিত করে এবং নিহত করে। তো এই কারণেই বলছে যে নিসারণে সংহারিণ আমি রঘুবরে, অর্থাৎ শ্রীরামচন্দ্রকে তো আমি এক সময় যুদ্ধে পরাস্ত করেছি, তাকে তো হত্যা করেছি আমি। খণ্ড খণ্ড করিয়া কাঠিনু পরশী প্রচণ্ড স্বর বৈরী দলে। তিনি এক সময় তো শ্রীরামচন্দ্রের বুকে প্রচণ্ড স্বর অর্থাৎ তীর বর্ষণ করেছেন, তাকে হত্যা করেছেন। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। দাস অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে দাস বলেছেন, ইন্দ্রজিৎকে বলতে বলেছেন যে হে মা, এই যে এই খবরটা, এই যে দুঃখের কথা, বারতা মানে হচ্ছে খবর, এই যে এই খবরটা তুমি কোথায় পেলে, এক্ষুনি বলো, তোমার এই দাসকে এক্ষুনি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, দেবী লক্ষ্মীর অপর নাম হচ্ছে ইন্দিরা। তিনি রত্নাকর রত্নোত্তমা অর্থাৎ তিনি কিন্তু তার যে রূপ, সেই রূপটা কিন্তু সমস্ত ধনরত্নের তুলনায় অতি উত্তম। তাই এখানে বলা হচ্ছে রত্নাকর, অর্থাৎ সমুদ্রের যে ধনরত্ন সেটার থেকেও অতি উত্তম। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। তখন লক্ষ্মী দেবী বলছেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি। রামচন্দ্রকে বলছে মায়াবী মানব সীতাপতি, সীতা পতি অর্থাৎ সীতার স্বামী হচ্ছে শ্রীরামচন্দ্র। রামচন্দ্রকে বলছে যে হাই পুত্র, তোমাকে আর কি বলবো, যে এক মায়াবী মানব শ্রীরামচন্দ্র তব স্বরে মরিয়া বাঁচিল। তুমি যে তাকে স্বর মেরে অর্থাৎ তীর মেরে তাকে যে হত্যা করেছিল, সেই হত্যার তো হয়নি, বরং তিনি মরেও বেঁচে গিয়েছেন।
যাও তুমি তড়া করি, তড়া মানে হচ্ছে তাড়াতাড়ি, যাও তুমি তড়া করি রক্ষ রক্ষকুল। এখানে দেখো দুটা রক্ষ আছে, একটা প্রথম রক্ষ, তারপরে আছে হচ্ছে রক্ষকুল। প্রথম রক্ষ মানে হচ্ছে রক্ষা করা, দ্বিতীয় রক্ষ যেটা আছে, রক্ষকুল যেটা আছে, সেটা হলো রাক্ষস বংশ। তাই দেবী লক্ষ্মী বলছে যে তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে এই রাক্ষস বংশকে তুমি রক্ষা করতে পারো। মান এই কালো সমরের রক্ষ চূড়ামণি। এই যে রাক্ষস বংশের যে তুমি চূড়ামণি, রাক্ষস বংশের যে মান মর্যাদা সেটা তুমি সম্মান করো, সেটা তুমি মর্যাদা রাখো। ছিড়লা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, ফেলাইলা কনক বলই দূরে। কুসুম দাম অর্থাৎ ফুলের মালা। ইন্দ্রজিৎ তার গলার যে ফুলের মালা, সেই ফুলের মালাটা রাগ করে ছিঁড়ে ফেললো। আর কি ফেললো? ফেলাইয়া কনক বলই, অর্থাৎ সোনার যে চুড়ি, সোনার যে বলই, সোনার যে কঙ্কন, সেটা ছুঁড়ে ফেললো দূরে। পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল অর্থাৎ কানের দুল। আগেকার দিনে পুরুষ বা রাজারা কিন্তু কানে দুল পরত, তার যে কানের দুল সেটা পদতলে অর্থাৎ পায়ের তলায় পড়ল। কীরকমভাবে? যথা অশোকের ফুল অশোকের তলে আবাময়, যেইভাবে অশোক গাছের তলাতে অশোকের ফুলগুলো পড়ে থাকে, বিছিয়ে থাকে এবং অত্যন্ত দারুণ লাগে ব্যাপারটা, সেই আবাময় একটা পরিবেশ সেই সময়ে সৃষ্টি হয়েছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হাধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতামি বামাদল মাঝে। বৈরিদল মানে হলো শত্রুদল, আর বামাদল অর্থাৎ নারী। আমি নিজেকে ধিক্কার জানাচ্ছি, ভাইয়ের মৃত্যু হয়েছে অথচ আমি জানি না, ভাই যে শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধে গেছে আমি জানি না, অথচ আমি না জেনে এই নারীদের মধ্যে আমি আনন্দ উপভোগ করছি, নিজেকে ধিক্কার জানাচ্ছি। এই কি সাজে আমারে? দশানন তাজ আমি ইন্দ্রজিৎ। দশানন যুক্ত আত্মজ, অর্থাৎ দশানন মানে এখানে রাবণ, আত্মজ মানে হচ্ছে ছেলে। দশাননের ছেলে আমি ইন্দ্রজিৎ। এরকম কি আমার সাজে? এরকম কি আমার ক্ষেত্রে কি শোভা পায়? ইন্দ্রজিৎ নিজেকে, নিজের মনকে এই প্রশ্ন কিন্তু করছে। তারপর বলছে, আনরত তড়া করি ঘুচাবো এ অপবাদ বধির রিপুকুলে। ওরে কে আসিস, শীঘ্রই আমার যুদ্ধের জন্য রথ আন। রাক্ষস বংশের এই যে মর্যাদাহানি হয়েছে, এই যে অপবাদ, এই যে আমি সমস্ত কিছু না জেনে নারীর সঙ্গে লিপ্ত হয়েছি, এই যে আমার মধ্যে যে অপবাদটা এসছে, এই অপবাদটা আমি ঘুচাবো বধি রিপুকুলে, অর্থাৎ শত্রুকে দমন করে। সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে। রথীন্দ্রোৎসব মানেটা কি? রথীন্দ্রোৎসব মানে হলো শ্রেষ্ঠ যোদ্ধা। বীর আভরণে কিভাবে সাজছে? বীর আভরণে অর্থাৎ যুদ্ধের সাজে তিনি সাজছেন। যেইভাবে হৈমবতী সুত যথা, হৈমবতী মানে হচ্ছে দেবী দুর্গা, হিমালয়ের কোলে তিনি জন্মেছিলেন, তাই দেবী দুর্গা তথা পার্বতীর অপর নাম হচ্ছে হৈমবতী। হৈমবতী সুত, হৈমবতী সুত অর্থাৎ দেবী পার্বতীর যে পুত্র, অর্থাৎ এখানে কার্তিকের কথা বলা হচ্ছে। কার্তিক যেইভাবে কি করেছেন, তারক মহাসুর, তারক নামে এক প্রবল শক্তিশালী দৈত্য ছিল, সেই তারক অসুরকে কার্তিক কিন্তু বধ করেছিল। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, বৃহন্নলা রূপী বলতে এখানে অর্জুনের কথা বলা হচ্ছে।
যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর ও সমী বৃক্ষ মূলে। যেভাবে ইন্দ্রজিৎ বিরাট রাজের পুত্রকে সহযোগিতা করেছিল। মহাভারত যদি তোমরা পড়ো তাহলে দেখবে যে অজ্ঞাতবাসের সময়, মহাভারতের বিরাট পর্বে এটা উল্লেখ রয়েছে, অজ্ঞাতবাসের সময় অর্জুন একজন বৃহন্নলা অর্থাৎ ক্লীবের ছদ্মবেশ ধারণ কিন্তু করেছিল। সেই ক্লীবের ছদ্মবেশে অর্জুন বিরাট রাজ্যে নৃত্য সঙ্গীত পরিবেশন করত এবং এক সময় দুর্যোধন এই বিরাট রাজের গোধন লুট করে চলে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য বিরাট রাজের পুত্র উত্তরের সারথি, রথের সারথি হয়েছিলেন এই বৃহন্নলারূপী অর্জুন। তাই বলেছে যে উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। সমী বৃক্ষ মহাভারতে উল্লেখিত একটা বৃক্ষ, সেই বৃক্ষের তলাতে যুদ্ধের যে যোদ্ধার সাজে সজ্জিত হয়েছিলেন এবং গোধন অর্থাৎ গরু যে লুট করেছিল, চুরি করেছিল দুর্যোধন, সেটা উদ্ধার করেছিল। কিন্তু মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি। ধ্বজ অর্থাৎ পতাকা, কীরকম পতাকা হচ্ছে ইন্দ্রচাপরূপী অর্থাৎ রামধনুময়। রথের রং কীরকম, মেঘবর্ণ, মেঘের রং যেরকম সেই রকম হচ্ছে রথ। রথের যে চক্র অর্থাৎ রথের যে চাকা, সেই চাকা দিয়ে বেরাচ্ছে বিজলির ছটা অর্থাৎ বিদ্যুতের ঝলকানি। তুরঙ্গম বেগে আশুগতি, তার রথ তুরঙ্গম মানে হচ্ছে ঘোড়ার মতো, তার রথ ঘোড়ার মতন ছুটে চলছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হাইরে জ্যামতি হেমলতা আলঙ্গিয়ে তরু কুলেশ্বরে। প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, স্বামী যুদ্ধে যাবেন, বীরের মতন সজ্জিত হচ্ছেন, রথে চড়েছেন, সেই সময় তার যে স্ত্রী প্রমীলার কিন্তু আগমন ঘটেছে। প্রমীলা তখন বলছে যে, হাত জোর করে বলছে যে এই যে ধরিপতি করযুগ অর্থাৎ হাত জোর করে বলছে যে যেভাবে কোনো লতা তরুকে আলিঙ্গন করে, সেইভাবে প্রমীলা ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে বলছে, কহিলা কাঁদিয়া ধ্বনি, কেঁদে কেঁদে বলছে যে কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। হে প্রাণনাথ, হে স্বামী, এই দাসী অর্থাৎ আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যুদ্ধ করতে যাচ্ছ? তোমার যদি কিছু হয় তাহলে আমি কিভাবে এই বিরহ যন্ত্রণা সহ্য করব? আমাকে তো তুমি অবাগী করে যুদ্ধে যাচ্ছ। এরপর বলেছে, হাই নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে। যূথনাথ, যূথনাথ মানে হচ্ছে হস্তিরাজ, ব্রততি মানে হচ্ছে লতা পাতা, করিপদ মানে হলো হাতি, মাতঙ্গ মানেও হাতি। যেভাবে কোনো লতা পাতা তার যে রূপ রস দিয়ে মাটিকে আঁকড়ে ধরে এবং হাতির পায়ে জড়িয়ে ধরে, সেই হাতি যখন মাতঙ্গ অর্থাৎ মত্ত হয়ে উঠে তখন কিন্তু দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই লতা পাতাগুলোকে মারিয়ে কিন্তু চলে যায়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রে আজি, কিঙ্করী রে অর্থাৎ দাসী,
প্রমীলা নিজেকে দাসী অর্থাৎ কিঙ্করী রূপে সম্বোধন করছে। ত্যাজ মানে ত্যাগ করো, সেই মত্ত হাতির মতো কেন তুমি আমাকে ত্যাগ করছো? হাসি উত্তরিলা মেঘনাথ। মেঘনাথের অপর নাম হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বলা হয়ে থাকে মেঘনাথ। কেন বলা হয়? কারণ তিনি মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করতে পারতেন, এই জন্য ইন্দ্রজিতের অপর নাম হচ্ছে মেঘনাথ। আবার মেঘনাথের অপর নাম আবার ইন্দ্রজিৎ কেন? কারণ তিনি একসময় দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলেন, তাই ইন্দ্রের সাথে যুদ্ধে জয়লাভ হওয়ার কারণে তাকে বলা হয়ে থাকে ইন্দ্রজিৎ। মেঘনাথ এবং ইন্দ্রজিৎ কিন্তু দুজনেই একই ব্যক্তি। হাসি উত্তরিলা মেঘনাথ। তখন মেঘনাথ উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে যদি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করে আমি যেরকম বীর হয়েছি তেমনই কিন্তু তুমিও সতী হয়েছ। তুমি সেরকম স্বামীর কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত করেছ। এই যে স্বামী স্ত্রীর যে বন্ধন সৃষ্টি হয়েছে, সতীর যে বন্ধন সৃষ্টি হয়েছে, সেটা কে কাটতে পারে, কে খুলতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী শীঘ্রই। তরাই মানে হচ্ছে শীঘ্রই আমি তাড়াতাড়ি ফিরে আসব। যে কল্যাণী অর্থাৎ প্রমীলার কথা কিন্তু বলছে এখানে। সমরে নাশী, সমর মানে যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে রাঘবে আমি অতি শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে। যুদ্ধে রামকে বধ করে বিদায় এবে দেহ বিদুমুখী অর্থাৎ চন্দ্রমুখী। প্রমীলার যে মুখ সেটা চন্দ্রের মতন উজ্জ্বল। তখন প্রমীলা সুন্দরী তাকে বিদায় দিচ্ছে। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজিল। মৈনাক পাহাড়, যেটা কৈলাস পর্বতের ঠিক দক্ষিণ দিকে রয়েছে। পুরাণ অনুযায়ী আগেকার দিনে পর্বত মানুষের রূপ নিয়ে উড়ে বেড়াত এবং পর্বতেরা বিভিন্ন কারণে রাজা, মুনি, ঋষি এবং দেবতাদের ভয় দেখাত। একবার দেবরাজ ইন্দ্র পর্বতের সমস্ত পাখা কেটে দেন। তাই এখানে বলছে যে উড়িলা মৈনাক শৈল, অর্থাৎ মৈনাক পাহাড় যেভাবে উড়ে বেড়ায় ঠিক তেমনি ইন্দ্রজিতের রথ কিন্তু সেই পাখা বিস্তার করে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। অম্বর উজিল, অম্বর মানে হচ্ছে আকাশ উজ্জ্বল করে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ হলো ধনুকের ছিলা। সেই ধনুকের ছিলার রোষে টঙ্কারিলা ধনু, টঙ্কার অর্থাৎ ধনুকের যে সুতার যে টান, সুতার যে হুঙ্কার, সুতার যে শব্দ, সেটাকে বলা হয় থাকে টঙ্কার। টঙ্কারিলা ধনুকের যে সুতা সেটা হচ্ছে টঙ্কার অর্থাৎ শব্দ করে। কি বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, যেভাবে গরুর পাখি গর্জন করতে করতে উড়ে যে বেড়ায় ঠিক তেমনি সে মেঘে উড়তে উড়তে তার রথ তীর ছুটছে। কাপিল লঙ্কা, কাপিল জলধি, তার রণ যে নিপুণতা, তার রণ যে শয্যা, সেই শয্যাতে সজ্জিত হয়ে গোটা লঙ্কা কাঁপছে, সমুদ্র কাঁপছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অপরদিকে রাবণ রাজাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের আলোচনা কেমন লাগছে? যদি আলোচনা ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মূল্যবান মতামত। এরপরে বলেছে বাজিছে রণ ও বাজনা। রণ বাজনা অর্থাৎ যুদ্ধের সময় যে বাজনাটা বাজানো হয়। গরজিছে গজ, হাতি গর্জন করছে। রেশে অশ্ব, ঘোড়াও ডাকছে। হুঙ্কারিছে পদাতিক,
পদাতিক সেনাবাহিনীরা হুঙ্কার করছে, রথি উড়িছে কৌশিক ধ্বজ। এখান থেকে একটা প্রশ্ন আসে, কৌশিক শব্দের অর্থ কী? কৌশিক হচ্ছে রেশমের পতাকা। রথি অর্থাৎ রথে উঠছে কৌশিক ধ্বজ, রেশমের পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ স্বর্ণময় দীপ্তি গোটা আকাশে ছড়িয়ে পড়েছে। হেনকালে তথা দ্রুত গতি উত্রিলা মেঘনাথ রথি। মেঘনাথ ইন্দ্রজিৎ তখন যুদ্ধের সাথে সজ্জিত হয়ে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। নাদিলা কর্বুর দল, নাদিলা কর্বুর দল, নাদিলা শব্দের অর্থ হলো চিৎকার করা, কর্বুর দল শব্দের অর্থ হলো রাক্ষস দল। তখন রাক্ষস দল চিৎকার করছে, হেরি বীর বরে মহাগর্বে, গর্ব নিয়ে তারা চিৎকার করছে। নমিপুত্র পিতার চরণে, মেঘনাথ যুদ্ধে যাওয়ার আগে তার পিতার সাথে দেখা করতে এসছে, সেই সময় পিতার অর্থাৎ রাক্ষসরাজ রাবণের চরণে ইন্দ্রজিৎ প্রণাম করছে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হাত জোর করে বলছে, হে রক্ষকুলপতি, শুনিছে মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। রাঘব শ্রীরামচন্দ্র, যাকে আমি হত্যা করেছিলাম এর আগে, সে নাকি না মরেই আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এ কি মায়া পিতা, আমি আর বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আছে। পামরে মানে হচ্ছে সেই যে পাপিষ্ট, সেই পাপিষ্টকে আজকেই আমি নির্মূল করব, তাকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করব, পুরোপুরিভাবে হত্যা করব, আমাকে কেউ আটকাতে পারবে না। ঘোর সরা নলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। স্বর দিয়ে তাকে দগ্ধ করব, ভস্য করে দিব, বায়ুতে আমি অস্ত্র উড়াবো। নতুবা বাঁধিব আনি দিব রাজ পদে, তোমার পদে না হলে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে আনব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। লঙ্কাপতি রাবণ কুমার অর্থাৎ তার ছেলে ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে কপালে চুমু খেয়ে উত্তর দিচ্ছে, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। বারম্বার মানে বারবার। তুমি এই রাক্ষসকুলের ভরসা, তোমাকে এই সমর অর্থাৎ যুদ্ধে আমার পাঠাতে কিন্তু মন চাইছে না, বারবার তোমাকে যুদ্ধে পাঠাতে মন চাইছে না। হাই বিধি বাম মম প্রতি, কে কবে শুনিছে পুত্র ভাসে শিলা জলে। ভাগ্য আমার কিন্তু সহায় নয়, না হলে পুত্র তুমি কি শুনেছ কোনোদিনও পাথর জলে ভাসে? আমরা জানি শ্রীরামচন্দ্র লঙ্কাতে আসার সময় সমুদ্রেতে কিন্তু একটা সেতু নির্মাণ করেছিল। তো ওই জন্য বলেছে যে শিলা অর্থাৎ পাথর কি কোনো সময় জলে ভাসে, তুমি কি এটা শুনেছ? কে কবে শুনেছে লোক মরি পুনঃ পাছে, তুমি শুনেছ বা কেউ কি শুনেছে যে কোনো লোক মরে গিয়েও আবার বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু অর্থাৎ দেবতাদের শত্রু। দেবতাদের শত্রু তখন উত্তর দিচ্ছে, ইন্দ্রজিৎ তখন উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। সে তো তুচ্ছ নর, সে তো তুচ্ছ মানব, আমাদের কিভাবে সে ভয় খাওয়াবে? আমরা তো রাজার রাজা, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। দাস অর্থাৎ আমি ইন্দ্রজিৎ নিজেকে বলছে, আমি থাকতে তুমি যদি এই যুদ্ধে যাও পিতা, তাহলে এই জগতে কলঙ্ক ছাড়া কিছু রইবে না। হাসিবে মেঘবাহন অর্থাৎ মেঘ হাসবে, আমাকে দেখে হাসবে। ঋষিবেন দেব অগ্নি, অগ্নিদেব হচ্ছে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রাঘব শ্রীরামচন্দ্রকে হারাবো।
আর একবার পিত দেহ আজ্ঞা মরে, আর একটিবার পিতা আমাকে আজ্ঞা প্রদান করুন, দেখিব এবার বীর পাছে কি ঔষধে। সেই বীর শ্রীরামচন্দ্র এবার দেখব আমি কোন ওষুধে সে বাঁচতে পারে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ, বলি ভাই মম তাই আমি জাগানো অকালে ভয়ে। হাই দেহদার দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে। আমার ভাই কুম্ভকর্ণকে অকালে আমি জাগিয়েছিলাম। রাবণের ভাই কুম্ভকর্ণ, কুম্ভকর্ণকে কিন্তু ব্রহ্মদেব বর প্রদান করেছিলেন যে 6 মাস ঘুমাবে এবং কিছুদিন জাগবে, এবং এও বলে দিয়েছিল বর প্রদানের সময় যদি অকালে কুম্ভকর্ণকে জাগানো হয় তাহলে তার কিন্তু মৃত্যু ঘটবে। তাই এখানে বলেছে যে আমি, অর্থাৎ রাক্ষসপতি রাবণ বলছে অকালে আমি আমার ভাইকে জাগিয়েছিলাম, তার পরিণতি হয়েছে সেই তো তুমি দেখতে পাচ্ছ। ওই সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের ধারে বজ্রাঘাতে যেমনভাবে কোনো গিরিসিংহ বা গাছ পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি তার শরীরটা ভূপতিত হয়ে রয়েছে, অর্থাৎ মাটিতে শুয়ে রয়েছে সেই সিন্ধু তীরে, সেই সমুদ্রের ধারে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তুমি যদি তোমার ইচ্ছা হয় যে যুদ্ধে আবার যাওয়ার, তাহলে তোমার ইষ্টদেব অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে দেবী নিকুম্বিলাকে তুষ্ট করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, কারণ নিকুম্বিলা যজ্ঞের মাধ্যমে নিকুম্বিলা দেবীকে তুষ্ট করতে পারলেই ইন্দ্রজিৎ সমস্ত যুদ্ধে জয়ী হবে। তোমাদের জানিয়ে রাখি এই নিকুম্বিলা যজ্ঞাগারেই কিন্তু লক্ষণ ইন্দ্রজিৎকে হত্যা করেছিল। এরপর বলেছেন সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এরপর আমি তোমাকে সেনাপতির পদে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাধে। তুমি সকালে যুদ্ধ করতে চেয়েও, এখন তো সূর্য অস্তাচলগামী, সূর্য তো অস্ত যাচ্ছে, এই রাত্রেবেলা আর যুদ্ধ নয়, পরের দিন সকালবেলা শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধে যেও। এতে কহিরা রাজা যথাবিধ লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এরপর রাজা রাবণ গঙ্গোদক, গঙ্গাযুক্ত উদক, গঙ্গা জল দিয়ে কুমার ইন্দ্রজিৎকে অভিষেক করল। এই ছিল আজকের আলোচনা। আশা করি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখেছো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটা ভিডিওতে।